হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, ভালোই থেকো। আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখো, সেটা হলো এই যে তোমরা নিশ্চয়ই এগুলো চেনো। এটা একটা ভীষণ উপকারী। দেখো, মাটির মধ্যে লতিয়ে লতিয়ে হয়ে থাকে। তোমরা জানি এগুলোকে কি বলো? আমরা তো বলি এগুলা ঢোলমনি বলে নাকি মানিমুনি বলে। সেগুলো গাছ আমি উঠিয়ে নিয়েছি। দেখো, এগুলো কিন্তু ভীষণ উপকারী। এগুলো যদি কাঁচা সকালবেলা খালি পেটে একটু হলুদের টুকরো দিয়ে এগুলো চিবিয়ে এক গ্লাস জল খাও, তবে পেটটা সারাদিন ঠান্ডা থাকবে। গ্যাস্ট্রিকের পক্ষে ভীষণ উপকারী। এই পাতাগুলো দিয়ে একটা আমি রেসিপি তৈরি করব। তোমরা আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটাই কিন্তু দেখবে। দেখো, আর এখানটায় নিয়েছি কিছু, এটা নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি এটা। আর এখানে দেখো কয়েকটা কারি পাতা নিয়েছি। এখানে দেখো অন্য ধরনের ধনে পাতা নিয়েছি আমি, অন্য ধরনের ধনে পাতা। আর এখানে কয়েকটা রসুনের টুকরো নিয়েছি, রসুন নিয়েছি। আর এখানে আদার টুকরো, কাঁচা লঙ্কা 4টা, আর দেখো পেঁয়াজ কুচানো। আমি পেস্ট করে নিব, মিক্সচার জারে আমি দিয়ে এগুলো পেস্ট করে নিব। দেখো, এগুলো কিন্তু আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা 4টা দিয়ে দিব, ওখানে আদার টুকরো কয়টা দিয়ে দিব, রসুন কয়টাও দিয়ে দিব। এখানটায় পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। দেখো, এখানে এখন আমি মিক্সড করে নিব। দেখো, এই গাজর কুচানো গুলো এখানটায় দিয়ে দিব, খেতে মিষ্টি মিষ্টি লাগবে। ওই পেঁয়াজ কুচানো গুলো দিয়ে দিলাম। দেখো, এখানে কারি পাতাটা একটু টুকরা টুকরা করে নিয়েছি, আর এই যে ধনেটাও টুকরা টুকরা, এগুলাকে নাকি বিলেতি ধনে বলে, এই ধনেটাও দিয়ে দিলাম। দেখো, এখানে আমি 4 চামচের মতো চাউলের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখানে 4 চামচ ময়দাও দিয়ে দিলাম। এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম। দেখো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানটায় দেখো জিরা, ধনে, গোলমরিচ গুঁড়ো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, 2 চামচ দিয়ে দিলাম। একটু মিট মশলা দিয়ে দিলাম, দেখো 1/2 চামচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মেখে নিব। দেখো, এখানে মিক্সচার জার ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটা মেখে, তোমরা বুঝে গেছো এটা কি হবে? তোমরা সম্পূর্ণ দেখবে, সঙ্গে থাকবে, এতেই বুঝতে পারবে। আমি এটা 5 মিনিট ঢেকে রাখি। কড়াতে তেল দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। অন্য জায়গায় রান্না হচ্ছে, মাটির চুলায় রান্না হচ্ছে, বাড়ির বাইরে আসলাম আজকে। তেল দিয়ে নিলাম, গরম হোক। বন্ধুরা দেখো, এইভাবে আমি ছেড়ে দিলাম। উপকারী, এতে কোনো অসুবিধা হবে না খেলে।
দেখো কত সুন্দর হয়েছে। একদম কালার করে ভেজে নিব। দেখো বন্ধুরা কিরকম হয়েছে, দেখো দুর্দান্ত স্বাদের ভিটামিন পকোড়া। দেখো কত সুন্দর হয়েছে। নিয়ে নিলাম, দেখো বাকিগুলো এইভাবে ভেজে নিব। এভাবে সবগুলো ভেজে নিব। এগুলো তোমরা চা দিয়ে খেতেও ভালো মজা লাগবে। যাদের টিফিনে দিতে পারবে। দেখো আমার এগুলাকে ধুলামণি বলে, মানিমুনি বলে, অনেকেই টাকা পাতাও বলে। দেখো যে যেটা বলে, তোমরা কি বলো কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা পকোড়াটা কিরকম হয়েছে। দেখো যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। অনেক অনেক শেয়ার করবে। দেখো আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো সুন্দর, দেখো গাজরগুলোও দেখা যাচ্ছে সুন্দর মুচমুচে হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমরা না খেয়ে বুঝতে পারবে না। তোমরা বানিয়ে খেয়ে দেখো, খরচা নেই, নো টেনশন। ছোটই বড়ই সবাই খেতে পারে, কোনো সব উপকার হবে, অনুপকার হবে না। তোমরা খেয়ে দেখো বন্ধু। তাহলে আমি একটা খেয়ে দেখি কিরকম হয়েছে। সুন্দর হয়েছে, বলা যায় না। তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরা বানিয়ে খেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ বন্ধু।